আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ক কিছু গাণিতিক সমস্যাগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা সমস্যা, একটা এবং দুইটা প্রশ্ন তুলছি আমরা, একই নিয়মের একই প্রশ্ন এবং শুধু সংখ্যাগুলো পাল্টানো থাকবে। এ এবং বি, এ অবস্থানে একটা প্রাইভেট কার আছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে সামনের দিকে, আর বি অবস্থানে একটা স্থির ট্রাক 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলবে। গ নম্বর প্রশ্নটা থাকবে হলো ট্রাকের 20তম সেকেন্ডের দূরত্ব কত হবে? 20 নাম্বার সেকেন্ডে, 20 সেকেন্ড না, 20তম সেকেন্ডে, মানে 20 নাম্বার সেকেন্ড, 19 সেকেন্ডের পরে যে 20 নাম্বার সেকেন্ড আসে সেই সেকেন্ডের দূরত্ব কত হবে, আর এবং কোথায় এবং কখন মিলতে হবে। এই প্রশ্নটা এরকম আসতে পারে যে বস্তু দুটি বা গাড়ি দুটি একবারের বেশি মিলিত হবে কিনা, এরকম আসতে পারে। 2 নম্বরটা যেমন এখানে এ অবস্থানে হলো 15 মিটার পার সেকেন্ড সমবেগে প্রাইভেট কার আছে, বি অবস্থানে স্থির ট্রাক 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ। এটা একই প্রশ্ন, তোমরা ট্রাকের 20তম সেকেন্ডের দূরত্ব বের করবা এবং কোথায় এবং কখন মিলিত হবে সেটাও বের করবা। আমি 1 নম্বরটা এখন সমাধান করে দেবো, তোমরা বাসায় 1 নম্বরটাও করবা মনোযোগ দিয়ে, এটা বুঝে তারপর তোমরা 2 নম্বরটা করবে। তো আমরা প্রথমে 1 নম্বরটা সমাধান করতে যাই। যদি 1-এর গ নম্বরটা করতে যাই তাহলে বলছে হলো ট্রাকের 20তম সেকেন্ডের দূরত্ব, যে তম সেকেন্ডে বলো, নিয়মটা হলো অত সেকেন্ডের দূরত্ব বের করে তার আগের সেকেন্ডের দূরত্ব বের করে বিয়োগ করতে হবে। 20তম বলছে মানে আগে প্রথমে 20 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, তারপরে 19 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, দুইটার ব্যবধান করলেই হবে আমাদের 20তম সেকেন্ডের দূরত্ব। ঠিক আছে, প্রথমে আমরা তাহলে বের করব ট্রাকের 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমরা কি পেলাম এটার, আমরা আদিবেগ কি পাইছি, ট্রাকের আদিবেগ ইউ সমান হলো 0, কারণ স্থির অবস্থান থেকে শুরু করছে। ত্বরণ কি আছে আমাদের, ত্বরণ হলো 2 ms-2। ঠিক আছে, আর সময় কত দেওয়া আছে আমাদের 20, এখন 20 সেকেন্ড বলছি না, 20 সেকেন্ড। দূরত্ব s সমান হোয়াট আমরা জানি, আমরা পার্ট করে করব, সূত্র 1 2 এগুলো দেওয়ার দরকার নাই, u1 a1 বা t1 আমরা আলাদা আলাদা করে এই একই সূত্র দিয়ে আমরা আগে দূরত্বটা আলাদা আলাদা করে বের করব। s সমান আমরা জানি √t প্লাস হাফ at স্কোয়ার, এর মান হলো 0, এর মান হলো 20, হাফ এর মান হলো 2, এর মান হলো 20 স্কোয়ার। এটা যদি গুণ করি তাহলে হবে 0, বাদ দিয়ে দিই 0, হাফ 2 স্কোয়ার করলে কত হয় 400। প্রথমত আমরা 402 এক গুণ করে 800 পাবো, ভাগ হলো 2, 400 মিটার। এখন লিখবো হলো ট্রাকের 19 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেম জিনিসটাই আমাদের, শুধু টাইম হবে 19 সেকেন্ড। ঠিক আছে না, ইউটা আমাদের শুধু ইউ কিন্তু 0 হবে, এটা হলো 2ms-2, শুধু টাইমটা চেঞ্জ হবে। এসটা সমান হোয়াট, ইউ সমান 0, এর সমান হলো আমাদের 2। ঠিক আছে, আমরা এখানে আদিবেগ ইউ লিখলাম না, ত্বরণ এ আর সময় টি, দূরত্ব এস, এটা তোমরা সবাই লিখে নেবে। আমরা সূত্র হলো কি জানি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউর মানটা হলো 0 পূরণ 19, হাফ এর মানটা হলো কত 2, এর মানটা হলো আমাদের 19 স্কোয়ার, এটা হবে 0, হাফ 2, 19কে স্কোয়ার করলে হয় 361, উপরে যদি 1 2 361 গুণ করলে হবে 700, কত হয় 722। এখন যদি 2 ভাগ করে 3 6 1 361 মিটার, তাহলে কি পেলাম আমরা, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হবে 20, আমাদের হলো 400 মাইনাস 361 সমান হলো 39 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 20 সেকেন্ডের দূরত্ব থেকে 19 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করলাম, পেলাম হলো 39 মিটার। এটা আমাদের 20 নাম্বার সেকেন্ডে অতিক্রম করবে। আমরা যদি প্রশ্ন যদি বের করতে বলে 7ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা প্রথমে 7 সেকেন্ডের দূরত্ব বের করব, তারপরে 6 সেকেন্ডের দূরত্ব বের করব, তারপর দুইটা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো হলো 7ম সেকেন্ডের
অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা ঘ নম্বরটা সমাধান করব। ঘ নম্বরটা কি বলছে? ঘ নম্বরটা বলছে হলো, আমরা দুইটা পার্ট করে নেই, বড় হবে অঙ্কটা। আমাদের বলছে কখন এবং কোথায় মিলিত হবে। নিয়মটা হলো, আমাদের সামনে যে বস্তুটা থাকবে, সামনের বস্তুটাকে টি সময়ে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে এটা ধরে নিতে হবে। মনে করি সামনে কে আছে, মনে করি ট্রাক, সামনে আছে ট্রাক, টি সময়ে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে প্রাইভেট কারের সাথে মিলিত হবে। এই সময় প্রাইভেট কার, আমাদের এই সময় প্রাইভেট কার পিছনে কিন্তু ছিল 80 মিটার। এই 80 মিটার অতিক্রম করার পর এই যে ট্রাক এক্স মিটার অতিক্রম করছে এটুকু করবে, অর্থাৎ 80 যোগ এক্স মিটার অতিক্রম করবে। ঠিক আছে কিনা? আমরা মনে করি ট্রাক সামনে যেটা থাকবে সেটা, যদি সামনে আমাদের প্রাইভেট কার হইতো তাহলে আমরা লিখতাম প্রাইভেট কার টি সময়ে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে ট্রাকের সাথে মিলিত হবে। এই সময়ে ট্রাক, যেহেতু পিছনে ট্রাক থাকবে, এই সময় ট্রাক 80 যোগ এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, সামনে যে বস্তুটা থাকবে সেটা আমরা ধরে নেব টি সময় এক্স মিটার। এখন আমরা আলাদা আলাদা করব। ট্রাকের ক্ষেত্রে ধরে নিই প্রথমে। ট্রাকের ক্ষেত্রে আমরা কি পেলাম? ট্রাকের ক্ষেত্রে আদি বেগ পেলাম কত? ইউ সমান আদি বেগ হলো 0, ত্বরণ হলো পাইছি আমরা 2 ms - 2, টি সমান হোয়াট আমরা জানি না, এস এর মান কিন্তু আমরা জানি, ট্রাক হলো এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে না? আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস এর মান হলো এক্স, এর মান 0, টি হাফ এর মানটা হলো 2 টি স্কোয়ার বা এক্স সমান, এটা কাটা যায়, এই 2 কাটাকাটি করে আমাদের শুধু টি স্কোয়ার থাকবে, এই 2 সাথে এই 2 কাটা যায়, শুধু টি স্কোয়ার থাকে। এটা আমরা 1 নং সমীকরণ ধরবো। প্রাইভেট কারের ক্ষেত্রে বেগ সমবেগ ভি সমান হলো আমাদের কত আছে? 21 মিটার পার সেকেন্ড। শুধু বেগ, আদি বেগও যা শেষ বেগও তাই। আর সময় টি সমান হোয়াট, দূরত্ব এস সমান হলো 80 যোগ এক্স। আমরা জানি সমবেগের ক্ষেত্রে যদি হয় তাহলে এস সমান ভিটি, ভিটা হলো সমবেগ অথবা গড় বেগ যদি বলে, এস সমান ভিটি। এস এর মান হলো 80 যোগ এক্স, ভির মান হলো 21 পূরণ টি বা 80 যোগ, আমরা এখান থেকে টির মানটাকে বের করব। এক্সটা কি আমাদের? এক্স সমান দেওয়া আছে আমাদের টি স্কোয়ার সমান 21 টি। এখানে লিখবো আমরা 1 নং হতে, পরের অংশটা আমরা এখান থেকে শুরু করব। তো এটা সাজাই দিয়ে টি স্কোয়ার প্লাস 80, এই 21টি আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাই -21টি হবে। এখন আমাদের আদর্শ আকারে যদি সাজাই তো টি স্কোয়ার -21টি প্লাস 80 সমান 0। এখন আমাদের এটা এখানে মিডল টার্ম করতে হবে, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 80কে উৎপাদক করে এমন দুইটা সংখ্যা যেন যোগ করলে 21 হয়। যেমন আমরা 1 পূরণ 80, আমাদের যোগ করলে কিন্তু 21 হলো না, আমরা 80কে 2 দ্বারা ভাগ করবো, পাবো 40, মানে 40 দুগুণ 80, এখানে আমাদের 21 হলো না, 3 × 4 20 80 হলো না, 5 16 80। এখন আমরা কাঙ্ক্ষিত 21 পেয়ে গেছি। এই পদ্ধতিতে আমরা যদি উৎপাদক করি মানে মিডল টার্ম করার জন্য, তাহলে সহজে আমাদের যে দুইটা সংখ্যা দরকার সেটা দুটো পেয়ে যাব। আর অন্যভাবে যদি লসাগু করি তাহলে হিসাব করতে অনেক ঝামেলা হবে। তো আমাদের হলো এখানে মাইনাস আছে, মাইনাস দেবো। 5 আর 16-র মধ্যে বড়টা হবে 16টি, 21 থেকে 16 কম, এই জন্য পরেরটা একই চিহ্ন। যদি 21 থেকে এইটা বেশি হয়ে যায়, বেশি হয়, তাহলে পরেরটা চিহ্ন পাল্টে যায়। যদি এটা আমরা 26 আসতো কোনো সময়, 26 আসলে পরেরটা কিন্তু প্লাস হয়ে যাবে। আর এখানে প্লাস থাকলে এখানে প্লাস দেব পরেরটা। যদি এটা কম হয় তাহলে একই চিহ্ন থাকে, আর বেশি থাকলে মানে পাল্টায় যায়। ঠিক আছে, এই 21 থেকে 16 কম, পরেরটা মাইনাস হবে 5t প্লাস 80 সমান 0। এখান থেকে আমরা টি কমন নিয়ে টি -16 মানে টিতে ভাগ করা যায়, 5 কমন নিয়ে টি -16 সমান 0। এখানে আমরা টি -16 কমন নিয়ে
তাই t-5 সমান 0, আর t-16 সমান 0, t সমান 16, অথবা t-5 সমান 0, t সমান 5। দুইটা সময় পাইছি, 5 সেকেন্ড এবং 16 সেকেন্ড। আসল ঘটনা হলো আমাদের এই যে আমাদের প্রাইভেট কার কিন্তু আমরা বেগে চলতেছে, আর ট্রাকটা হলো স্থির ধীরে ধীরে চলতেছে। কোনো এক সময় যে যখন প্রাইভেট কার ট্রাক এখানে আসবে, ট্রাক যখন আমাদের এখানে আসবে, তখন প্রাইভেট কার এখানে এসে অতিক্রম করবে, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে কিন্তু আমাদের ট্রাকের বেগ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। যখন প্রাইভেট কার এখানে চলে যাবে, তখন কিন্তু প্রাইভেট কারের বেগ বৃদ্ধি পেয়ে অতিক্রম করে চলে যাবে প্রাইভেট কারটি, কারণ তখন কিন্তু তারপরে কিন্তু আর ধরতে পারবে না, কারণ ট্রাকের বেগ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। অর্থাৎ 5 সেকেন্ড পর প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করবে, এবং 16 সেকেন্ড পর ট্রাক প্রাইভেট কারকে অতিক্রম করবে। তারপরে ট্রাককে প্রাইভেট কার আর ধরতে পারবে না, ঠিক আছে। দুইটা সময় পাইছি। তাহলে আমাদের প্রশ্ন ছিল কখন এবং কোথায় জন্য আমরা দূরত্ব বের করব। t=5 হলে 1 নং হতে পাই, মানে আমাদের কি ছিল জানি, x সমান t স্কয়ার ছিল না, 5 স্কয়ার সমান হলো 25, t সমান 16 হলে 1 নং হতে পাই 16 স্কয়ার মানে 256। মানে প্রায় ট্রাক 5 সেকেন্ড সময়ে 25 মিটার দূরত্ব অতিক্রম করলে প্রাইভেট কারের সাথে মিলিত হবে, এবং ট্রাক 16 সেকেন্ড সময়ে 256 মিটার অতিক্রম করলে এই প্রাইভেট কারের সাথে মিলিত হবে, দুইবার মিলিত হবে। এই সময়গুলোতে কিন্তু আমাদের প্রাইভেট কার কিন্তু 25-এর সাথে আরও হলো 80 যোগ করে 105 মিটার দূরত্ব অতিক্রম করবে, আর এখানে আমাদের 80 যোগ করলে হবে হলো 336 মিটার, ঠিক আছে। আমরা শুধু আমাদের সামনে প্রাইভেট কার ট্রাক ছিল দেখে ট্রাকের সাপেক্ষে নিছি। ট্রাক যদি 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রাইভেট কারের সাথে একবার মিলিত হবে। 16 সেকেন্ডে যদি 256 মিটার অতিক্রম করে, তখন আবার প্রাইভেট কারের সাথে মিলিত হবে। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। তোমরা সবাই বাসায় চেষ্টা করবে এবং সমাধান করে আমাকে জানাবে কমেন্ট করে। এখন আমরা অন্য একটা নিয়মের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। যেমন একটা প্রশ্ন, বেগ আর সময় দেওয়া থাকে, বেগ এবং সময় 0, 5, 10, 15, 20, 25, 30, বেগ 0, 8, 12, 16, তারপরে আমরা দিতে পারি হলো 12, 20, 0। মোট অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে। আর লেখচিত্রও চাইতে পারে। এখানে আমাদের একটা গ্রাফ এরকম দেওয়া থাকবে, বেগ এবং সময়টা সেকেন্ডে থাকবে, বেগটা মিটার পার সেকেন্ডে থাকবে, গ্রাফ দেওয়া থাকবে, বলবে মোট অতিক্রান্ত দূরত্ব, অথবা 15 সেকেন্ড 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আমরা এটা সরল করব, মানে অনেক বড় করব, কিন্তু সহজ পদ্ধতি হলো সহজ। একটা পদ্ধতি আমরা শিখব। এই পদ্ধতিতে আমরা যদি এরকম প্রশ্ন থাকে, দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা সেটা বের করব। প্রথমে আমাদের মোট দূরত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা 0 থেকে 5 সেকেন্ড সময় নেব সমাধান করার জন্য। প্রথমে লিখব হলো 0 থেকে 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা বের করব। তাহলে বের করার জন্য আমরা 3টা পার্ট করি। আমরা যখন দেখো আমাদের এই যে 0, এই 0তে যে বেগটা থাকবে সেটা হবে আমাদের আদি বেগ 0, এই 5-এ যেটা বেগ হবে সেটা হবে আমাদের শেষ বেগ v, আর টাইমটা হবে এই পরেরটা থেকে আগেরটা বিয়োগ, 5 থেকে 0 বিয়োগ করলে কত হয় 5 সেকেন্ড। আর দূরত্ব এটা আমরা s1 ধরে নেই। তাহলে সূত্র আমরা জানি হলো সুষম বেগে s1 সমান u + v/2 ব্র্যাকেট দেয়ার t
0 8/2 পূরণ হলো আমাদের 5, 8/2 পূরণ 5 সমান হলো 5টা কত হয় 40/2 20 মিটার। এখন আমরা 5 থেকে 10 কি লিখবো, 5 থেকে 10 সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা আদি বেগ, মানে এখানে 5 সেকেন্ডের যে বেগ, 5 সেকেন্ডের যে বেগটা হবে সেটা হবে আমাদের আদি বেগ। তো আদি বেগ কত আছে আমাদের এখানে, 5 সেকেন্ডের বেগ আছে আমাদের 8, এটা আমাদের আদি বেগ হবে। আর 10 সেকেন্ডের বেগটা হবে 12, এটা শেষ বেগ। টিটা হবে আমাদের 10 - 5 সমান 5 সেকেন্ড। h2 সমান হোয়াট, h2 সমান হবে, h2 সমান কি হবে বলতে পারবা, u + b/2 ব্র্যাকেট দিয়ে t 8 + 12/2 পূরণ 5 উপরে দিয়ে যোগ করলে 20/2 5 100/2 50 মিটার। এখন আমরা করব 10 থেকে 15, 10 থেকে 15 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা আদি বেগ এখন 10 বের করব। 10 যেটা বেগ সেটা আদি বেগ 12, 15 যেটা বেগ সেটা হলো আমাদের শেষ বেগ। এর মান হলো 15 - 10 5 h3 সমান হোয়াট, তো h3 সমান হবে u + b/2 t 12 + 16/2 পূরণ টির মানটা হলো 5 28/2 পূরণ 5 140/2 70 মিটার। এখন আমরা 15 থেকে 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করব। 15 আদি বেগ কত 16, 20 বেগ হলো আমাদের 12, কি হলো আমাদের 20 - 15 সমান 5, h4 সমান হোয়াট, h4 সমান কি হবে u + b/2 ব্র্যাকেট দিয়ে t 16 12/2 পূরণ 5 28/2 পূরণ 5 140/2 সমান 70 মিটার। এখন আমরা কি করব, আর কত নিব 20 থেকে 25, ঠিক আছে না, 20 থেকে 25 সেকেন্ড সময়ে দূরত্ব, তাহলে আমাদের আদি বেগ হবে হলো 20 কত আছে, 20 আছে আমাদের 12 আর 25 আছে হলো 20 আর টি হলো আমাদের 25 - 20 সমান 5 সেকেন্ড। h5 সমান হোয়াট। অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে, কিন্তু বড় হলেও সহজ আছে নিয়মটা, এই নিয়মে আমরা করব। আমরা যদি এখানে যোগ করি তাহলে 32/2 পূরণ 5 5 32 কত হয় 160/2 80 মিটার। এখন আমরা 25 থেকে 30 সময়ে অতিক্রান্ত দূরত্ব, সময়ের দূরত্ব লিখি শুধু, সময় ইউটা হলো আমাদের কত, ইউর মান হলো 20, বিটা হলো 0, এটা হলো 30 - 25 সময় কত রে 5, h6 সমান হোয়াট, h6 সমান u + b/2 ব্র্যাকেট দিয়ে t রে 20 + 0/2 5 b/2 5 সমান 100/2 সমান কত হলো 50। এখন আমরা মোট দূরত্ব বের করব। মোট দূরত্ব এর সমান h1 + h2 + h3 h4 h5 h6, h1 সমান 20 50 তারপর 70 70 80 তারপর 50। মোট আমাদের আসবে হলো এখানে 70 370 এ 210 290 290 290 300 290 340 মিটার আসবে মনে হয়, যোগ করলে 13 20 27 32 34, ঠিক আছে, 340 মিটার মোট দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এরকম অঙ্ক যদি আসে আমরা এরকমভাবে সরল করে বের করব। ঠিক আছে, এখন এইটা থেকে আমাদের গ্রাফে এর মানে বেগ আর সময় রেখা খোঁজাতে পারে বা ঢাল বের করতে বলতে পারে। এখানে আমাদের ঢাল কত
এই যে বেগ বা সময়ের রেখের যে ঢাল, কিছুটা অংশের ঢাল কত হবে, 0 থেকে 5 সেকেন্ড সময় ঢাল কত সেটা, অথবা গ্রাফে স্থাপন করো এবং বৈশিষ্ট্য লেখো, কোথায় বেগ বাড়ছে কোথায় কমছে সেটা। গ্রাফ অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা অক্ষ নেব। এক্স অক্ষটা হবে আমাদের, এই অক্ষের সাধারণত সময় থাকবে, এটা 0, 0, 0, এটা 5 সেকেন্ড, 10, 15, 20, 25, 30। ঠিক আছে, আমাদের বেগটা আছে প্রায় 4 মতো ব্যবধান করে আছে। আমরা নিতে পারি, এটা হলো 4, এটা হলো 8, 12, 16, 20, 4, 8, 12, 16, 20। এটা হলো বেগ, এটা হলো আমাদের সময়, এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে, বেগ যখন সময় যখন 0, বেগও 0, মানে এখানে আমাদের মূল বিন্দু। আর একটা হলো 5 সেকেন্ড সময়ে আমাদের বেগ কত, 8, আমাদের 5 সেকেন্ড সময় কিন্তু বেগ হলো 8, মানে এখানে যাবে, ঠিক আছে না? 5 সেকেন্ড সময়ে আমাদের বেগটা হলো 8, বেগটা মিটার পার সেকেন্ডে, সময়টা হলো সেকেন্ডে। আমাদের যখন সময় 10 সেকেন্ড তখন বেগ কত, 12, ঠিক আছে না? 12 মানে এখানে যাবে, এ বরাবর। 15 সেকেন্ড হলো 16, 20 হলো 12, এ বরাবর। তারপর 25 হলো 20, বেড়ে যাবে হলো এখানে 30 হলো 0, মানে এখানে 0 হবে। তাহলে আমাদের মিনিমামটা হলো কিভাবে গেছে আমাদের গাড়িটা, ও থেকে মনে করলে এটা এ বিন্দু ধরলাম, এ থেকে আমাদের এইটা হলো আমাদের বি বিন্দু, বি থেকে আমাদের এটা হলো সি বিন্দু, তারপর আমাদের আসছে এটা ডি বিন্দু, এটা ই বিন্দু ধরবো, এটা এফ বিন্দু, এটা ও বিন্দু ধরি। আমরা দেখতেছি 0 থেকে 5 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পাইছে, ঠিক আছে না? ও এ থেকে বেগ বৃদ্ধি পেয়ে আমাদের 0 থেকে 5 সেকেন্ড সময়ে বেগ 0 থেকে 8 মিটার পার সেকেন্ড হয়েছে। তারপরে আমরা 5 থেকে 10-এ বেগ বৃদ্ধি পেয়ে 8 থেকে কত হয়েছে, 12, এবং 10 থেকে 15 সেকেন্ড সময়ে বৃদ্ধি পেয়ে বেগ 12 থেকে হয়েছে কত, 16। তো 15 থেকে 20 বেগ কি পাইছে, এখানে বেগ এখানে হ্রাস পাইছে, এখানে বৃদ্ধি পাইছে, এখানে বৃদ্ধি, উপর দিকে যাওয়া মানে বৃদ্ধি। আর সমান যদি থাকে এভাবে, এরকম যদি কোনো রেখা থাকতো তাহলে সমবেগ, আর নিচের দিকে যদি হয় তাহলে হলো বেগ হ্রাস। এটাও বৃদ্ধি পাইছে, এখানে বেগ হ্রাস পাইছে, কি 16 থেকে 12 হয়েছে। এই অংশটা আবার বেগ বৃদ্ধি পাইছে, এখানে হয়েছে আমাদের 12 থেকে 20, এই অংশটা আবার বেগ হ্রাস পেয়ে হয়েছে হলো আমাদের 0, ঠিক আছে? এখন যদি আমাদের বলে যে ওই অংশের ঢাল কত, ওই অংশের জন্য ঢাল বের করবো আমরা, ওই অংশের ওই এর ঢাল আমাদের হলো ওয়াই এর ব্যবধান বা এক্স এর ব্যবধান, ঠিক আছে? এখানে আমাদের দেখো এই লম্ব আর ই দেওয়া আছে, আমাদের ঢাল হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ঢাল মানে ট্যান, ঠিক আছে? কোনো রেখার ঢাল মানে ট্যান, ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব হলো আমাদের এই অংশটা, এই অংশটার দূরত্ব ব্যবধান কত, এই অংশটার ব্যবধান হলো 8 - 0, আর এই অংশটার ব্যবধান হলো আমাদের 5 - 0, আসবে হলো 8/5। একইভাবে যদি আমরা বের করতে বলে এ বি অংশ এর ডাল, এ বির ডাল যখন বের করবো আমরা, একটু চিন্তা করো তো সবাই, তখন আমরা দেখবো এইটুক, এইটুক মানে হলো এই অংশটা, ঠিক আছে না? আর উপরের দিকে হলো এই অংশটা। তাহলে আমাদের লম্বর মানটা হলো 12 - 8, এখানে হলো 12, আর এখানে আমাদের কত, 8, এই যে এখানে যে 8 আছে, তাহলে 12 - 8, 12 - 8 নিচে হবে 10 - 5, উপরে হবে 4/5, ঠিক আছে না? এখন আমরা যদি করি বিসি অংশের ডাল, বিসি অংশের ডাল, বিসি 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 অংশ একইভাবে আমাদের, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এই অংশটার মান হলো আমাদের 16 - 12, এই অংশটার মান কত হবে, 15 - 10, 4/5, ঠিক আছে? বিসি অংশ পেলাম। এখন আমরা সিডি অংশের ঢাল, সিডি অংশের ঢাল হবে আমাদের এই যে এখানে হবে, এই যে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে না? দেখো এই মান থেকে, মানে এই মান থেকে এই মান বিয়োগ, প্রথমে আমাদের লাস্টের অবস্থানটা আগে দিতে হয়। এখানে ডি অবস্থান হলো, এখানে এই মানটা হচ্ছে 12 মাইনাস এই মানটা হলো আমাদের 16,
নিচে হবে আমাদের 20 মাইনাস 15, মানে সময় তো আমাদের এই 20, এখানে 20, এখানে হলো 15, তো আসছে আমাদের -4/5, এটা আমাদের মন্দন হয়েছে এখানে আর কি। আর ডিই অংশের ডি আমাদের এখানে ধরি, এই অংশটার মান হলো 20 মাইনাস 12, নিচে হবে এটুকের জন্য হলো 25 মাইনাস 20, 8/5। এখন ওই ইএফ এফ হলো আমাদের 0, আর এখানে আমাদের ছিল হলো 20, এখানে আমাদের এটুকুলো আমাদের লম্ব, এই অংশটা 0 এখানে আমাদের, আর এখানে আমাদের হচ্ছে 20, আর সময় হলো 30 মাইনাস 25, -20/5 -4 আসছে এখানে। ঠিক আছে, এরকমভাবে আমরা ঢাল বের করতে পারবো। আর ঢাল বের করা মানে হলো এবং সেটা ত্বরণ কত হয় সেটা, ঢালটা হলো ত্বরণ। কীভাবে? তো বেগ বাই সময়, এখানে ওয়াই অক্ষে বেগ আর ডিভাইডেড এক্স অক্ষে হলো সময়। আর বেগ বাই সময় মানে কি? বেগ বাই সময় মানে আমাদের পাই হলো ত্বরণ। আর যদি এখানে দূরত্ব থাকে, এখানে থাকে দূরত্ব, গ্রাফে এখানে থাকে সময়, দূরত্ব বাই সময় কি হবে? বেগ। দূরত্ব বাই সময় লেখচিত্রের যে ডালটা হবে সেটা হবে বেগ। ঠিক আছে, আর বেগ বাই সময় লেখচিত্রের ডালটা হবে কি? ত্বরণ। আর বের করার নিয়মটা হলো, ডাল বের করার নিয়ম হলো লম্ব অংশটা কতটুকু, এই অংশটা ডাল বের করবো মানে এই বরাবর এখানে লম্ব টানার পর এটুকের মান কত, আর এটুকের মান বের করার নিয়ম হলো এই মানে এই লাস্টের অবস্থান বি, এখানে আমাদের যে এ বি অংশটা ধরছি, এই বি অবস্থানে আমাদের বেগ আছে 12, আর এখানে যে এ অবস্থানে আমাদের বেগ আছে 8, তো এই অবস্থানের বেগ মাইনাস এই অবস্থানের বেগ, নিচে হলো আমাদের সময়ের ব্যবধান কত এই দুইটার, সেটা দ্বারা ভাগ করলে আমরা ডাল পেয়ে যাব। আমরা যদি আমরা সিডি অংশটা ধরি, আসলে সিডি অংশে আমাদের ডি অবস্থানে বেগ কত? 12, ঠিক আছে না? সি অংশে বেগ 12, ডি অংশের বেগ 12, আর সি অংশের বেগ হলো 16, ডিভাইডেড ডি অংশের সময় হলো 20, সি অংশের সময় হলো 15। তো বিয়োগ করার পর এরকম আসছে। আমরা যদি ডি ই অংশে ধরি ডাল বের করতে বলি, তাহলে ই অংশে বেগ কত? ই অংশে বেগ হলো আমাদের 20, আর ডি অংশে বেগ হলো আমাদের 12, আর সময় হলো আমাদের ই অংশে বেগ সময় হলো 25, ডি অংশের সময় হলো 20। ঠিক আছে, এভাবে আমরা বের করতে পারবো দূরত্ব এবং ঢাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের একটা বাড়ির কাজ দিতেছি, এই অঙ্কটা তোমরা সবাই বাসায় সমাধান করবে। আমি যেভাবে দিলাম এখানে সংখ্যাগুলো পাল্টে দেবো। এটা বেগ, এটা হলো আমাদের সময়, 0, 4, 8, 12, 16, 20, 24, 28, 32। সময় বেশি লাগুক তাও তোমরা করবে সবাই। 0, এখানে দিলাম 5, 15, 15, এখানে হলো 25, 10, এখানে আবার চলে গেল হলো 15-তে, এখানে চলে আসলো 25-এ, এখানে আবার এসে হলো 0-তে। আমাদের এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত এবং গ্রাফ অঙ্কন করে দেখাবে। ঠিক আছে, সবাই এই অঙ্কটা সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমাকে। এখানে আমাদের সময় আছে সেকেন্ডে, বেগ আছে মিটার পার সেকেন্ডে। 0 থেকে 4-এ বেগ 0 থেকে 5, 4 থেকে 8-এ, 5 থেকে 15, 8 থেকে 12-তে, 15 থেকে 15, মানে বেগটা সমান আছে সমবেগ। 12 থেকে যখন 16, 15 থেকে 25, 16 থেকে 20-এ, 25 থেকে হ্রাস পেয়ে 10, আর 20 থেকে 24-এ, 10 থেকে 15-তে বৃদ্ধি পাইছে, 24 থেকে 28, 15 থেকে বৃদ্ধি পায় 25, আর 28 থেকে 32, 25 থেকে 0, মানে শেষ বেগ 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।